এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা 2 মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল। সেই শক্তিটা কি ছিল? সোশ্যাল মিডিয়া। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছেন ডিজিটালি। সে লন্ডনে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। এটা কিভাবে হবে? এটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার তালিম, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে, টুইটার, ফেসবুক, এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে। আপনারা দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ, তারা অনেক কিছু প্রচার করছে, অপপ্রচার করছে, যেগুলো বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য, এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা। আপনাকে এই পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে। সেই কথাগুলো হবে আপনার এই মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার মধ্যে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি, যারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াবার জন্য আন্দোলন করেছি, ছাত্ররা বুকে রক্ত দিয়েছে, বুকে আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। তো এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে, এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করবার সুযোগ করে দেবে। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে না। কিছুক্ষণ আগে টুকু বলছিলেন যে আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত। না না, এই নির্বাচনের পরে আরো বহুদিন, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে, কালচারে পরিণত করতে, এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে, ওই জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে। তাই আমাদের কাজ অনেক বেশি আছে। আসুন আজকের দিনে আমরা এই শপথ নেই, যারা আমাদের ছেড়ে চলে গেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি জানাতে আমরা এই শপথ আজকে গ্রহণ করি যে আমরা নিজেদেরকে গড়ে তুলবো এই দেশের উপযোগী রাষ্ট্রের একটা নাগরিক হিসাবে, গণতন্ত্রের একজন কর্মী হিসাবে, বিএনপির একজন কর্মী হিসাবে, আর সেই সঙ্গে আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেবের কর্মী হিসাবে, দেশের বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে, আর আমাদের যিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ হোসেন জিয়া রহমানের সত্যিকার অর্থে কর্মী হিসাবে। আমরা তো 15 বছর লড়াই করেছি, তাই না? এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা 2 মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল। সেই শক্তিতে কি ছিল? সোশ্যাল মিডিয়া। সেই শক্তিতে ছিল তাদের এই কথা, তাদের লেখা মানুষগুলোর কাছে কাছে পৌঁছে গেছে। এটা আপনাদেরকে অর্জন করতে হবে এবং সেটা তরুণদেরকেই করতে হবে। এই তরুণেরা সবসময় পাল্টায়, তারা সমাজ বদলে দিতে পারে, তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে, দেশ বদলে দিতে পারে। তাদের সেই শক্তি আছে, সেই শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে। যে কথা আমি বারবার বলি, আবার বলছি যে এখন কিন্তু এই সময় হচ্ছে সবচেয়ে কঠিন সময়। আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয়, আপনি পেছনে পড়ে যাবেন, খাদে পড়ে যাবেন। আর যদি সঠিক পা ফেলতে পারেন, তারা আপনি জয়লাভ করবেন। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, কারণ এটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা 1000বার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাবো।